আমরা আজকে কিসের জন্য জামায়াত হয়েছি? ঈদুল আজহা। ঈদুল আজহার জন্য আজকে আমরা এখানে জামায়াত হয়েছি। আজকে একটা খুশির দিন, আনন্দের দিন। যার সামর্থ্য আছে সে কি করব? কোরবানি করব এই নামাজের পরে। কোরবানিটা কি? হাটের থেকে পশু কিনে এনে আমাদের কোরবানি করার যে একটা বিধান আছে, কিন্তু এই বিধানটা ঠিক আছে, কিন্তু এটার ভিতরে আরেকটা বিধান আছে। কি বিধান? সেটা হলো এই দেহের ভিতরে যেটা পশু আছে, এই দেহের ভিতরে যেটা পশুর স্বভাব আছে, এই স্বভাবটারে কি করতে হবে? আস্তে আস্তে করে এই স্বভাবটারে নিয়ন্ত্রণে আনতে হবে। আমার ভিতরে যেন পশুর স্বভাব বেশি কাজ না করে, আমার ভিতরে যেন মুমিনের স্বভাব কাজ করে। আমার স্বভাবটা হয় কিসের? মুমিনের। পশুর স্বভাব যেন আমার ভিতরে না থাকে, না কাজ করে। এর জন্য আমাদেরকে দুইটা কোরবানি করতে হবে। একটা হলো দেহের ভিতরে একটা পশু আছে, সেটার কোরবানি করতে হবে। আর একটা হলো বনে ওই যে হাট বাজারে যে পশু আছে, এইগুলা কিনে আইনে সামাজিকতা ভাবে একজন গরিব মানুষ গরুর গোশ খাইতে পারে না, প্রতিবেশীর গোশ খাইতে পারে না, তাকে দেওয়া, তাকে খানা খাওয়ানো, এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক আরো ভালো হয়, সুন্দর হয়। একজনের বাড়ি একটা গোশ নিয়ে গেল, সে দেখে খুশি হলো, তার প্রতি একটা মহব্বত বাড়লো। কি বাড়লো? এটা মহব্বত তৈরি হলো, মহব্বত বাড়লো। তাইলে দেখা গেল কতজন আছে এই কুরবানি ঈদের জন্যই চাইয়া থাকে, কুরবানি ঈদ কবে আসবো, এই ঈদে আমি গোস্ত খামো, আর সে তার সামর্থ্য নাই গোস্ত খাওয়ার। এরকমও কিছু কিন্তু লোক এখনো আছে। তাইলে দেখা গেল, তাইলে গরু কুরবানি যার সামর্থ্য আছে, আমরা যেন সেই কাজটা করি, আমরা যেন কুরবানি করি। কিন্তু তার চেয়ে বেশি কুরবানি করার হলো, বেশি দরকার হলো কি? আগে এই দেহের ভিতরে, এই ওজুদের ভিতরে যে পশুর স্বভাব আছে, পশু আছে, এইটাকে কোরবানি করা। এইটা কোরবানি কইরে তুমি ওইটা কোরবানি করো। তোমার আল্লাহর দরবারে কি হইব? আল্লাহ কি কইছে? আমার দরবারে রক্ত পৌঁছায় না, গোস্ত পৌঁছায় না। পৌঁছায় কি? পবিত্রতা, তাকওয়া। তো তাকওয়া কি? তোমার দেহের ভিতরে যে মানে পশু আছে, এইটারে যদি দূর করতে পারো, তাইলে তুমি পবিত্রতায় কি করতে পারবা? আসতে পারবা। যদি আসতে পারো, তাইলে তুমি একজন পবিত্র বান্দা হইলে, মুমিনের কাতারে তুমি পৌঁছে গেলা। যখনই তুমি মুমিনের কাতারে পৌঁছাইলে, তখনই তোমার জন্য জান্নাত অবধারিত। আমরা যত ধর্ম করি, যত নামাজ আদায় করি, যাই কিছু করি, ইবাদত করি, আগে নিজেকে পবিত্রতায় আনার জন্য, তারপরে আল্লাহর গোলামি করার জন্য। যদি আমি নিজেও অপবিত্র থাকি, তাইলে কি আমার ইবাদত আল্লাহর দরবার কবুল হইব? তাইলে আমি যদি অপবিত্র থাকি, তাহলে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমাকে পবিত্রতায় আনার পরে সে আল্লাহরে, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে পবিত্রতায় আনার জন্য কি করার দরকার? তাহলে আমার দেহের ভিতরে যে পশু আছে, এই পশুর থেকে আমি যেন আমার ভিতরে এই যে রাগ কইছে না, ওই যে সাধকদের একটা উল্টা কথা আছে, কি কয়? হালাল থুইয়া হারাম খাও, নাচতে নাচতে জান্নাতে যাও, বেহেশতে যাও। তুমি তো নূরের
আছি উম্মত তোমার, তার তরে সালাম হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির কন্যা ফাতেমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। আমি আপনার শান্তি দরবারে হাত তুলেছি রে মাওলা, আপনার কিছু গুনাহগার বান্দা নিয়ে মাওলা আজকে ঈদুল আজহার নামাজ আদায় করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রে মাওলা, আপনি নিজ গুণে ক্ষমা করিয়া দিন। হে রব্বুল আলামিন, আপনার হাবিব, আপনার রাহমাতাল লিল আলামিনের একজন শ্রেষ্ঠ আশেক, সেই ওয়াজ করুনির আমরা অনেক গোলাম এইখানে উপস্থিত হয়েছি রে। তার সিলসিলার অনেক সৈনিক আমরা এখানে হয়েছি রে মাওলা একত্র। হে মাওলা, এই ওয়াসিয়া তরিকতের, এই ওয়াসিয়া দরবার শরীফে যে আজকের যে ঈদের জামাত করালাম, হে মাওলা তুমি এই জামাতকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। হে রব্বুল আলামিন, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে রে মাওলা, সে তারা যেন ভালোভাবে এসেছে, তুমি এনেছো আল্লাহ, আবার তারা যেন ভালোভাবে যেতে পারে সেই দোয়াটাও তোমার কাছে চাই। হে রব্বুল আলামিন, অনেকেরই মা বাপ চলে গেছে এই ঈদের দিন, বাবা হাতের আঙ্গুল ধরে ঈদের জামাতে নিয়ে যেত, আজকে সেই বাবা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, কিন্তু সেই জামাত আমাদের জন্য এখনো রয়ে গেছে। হে রব্বুল আলামিন, সেই বাবা, যে বাবা আমাকে, যে মা আমাকে ইবাদত শিখিয়েছে, আল্লাহর বন্দিগি করা শিখিয়েছে, হে রব্বুল আলামিন, সেই বাবা মা যদি আপনার দরবারে কোনো ধারাতো করে থাকে রে মাওলা, হে রব্বুল আলামিন, এই নামাজের উসিলা করে, এই ঈদের জামাতের উসিলা করে, রাহমাতাল লিল আলামিনের উসিলা করে তাদের বাপ মার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিন। হে রব্বুল আলামিন, আমরা যে ওয়াসিয়া তরিকতের লোক, সমস্ত লোক একত্র হইতে পেরেছি, এর জন্য আপনার দরবারে লাখো কোটি বার শুকরিয়া জানাই। হে রব্বুল আলামিন, আপনার নামের উপরে, আপনার হাবিবের নামের উপরে এই ওয়াসিয়া তরিকতের যে ঈদের জামাত শুরু হলো, হে রব্বুল আলামিন, আমার বংশের থেকে যত পর্যন্ত পীর মাশায়েখ আসবে সকলে যেন এটাকে ধরে রাখতে পারে সেই তৌফিক দিন। হে রব্বুল আলামিন, আমরা সকলে যেন আপনার গোলামি করতে পারি, আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। যে ইবাদত করলে আপনি খুশি হন, সেই ইবাদতটাই আমাদেরকে দিয়ে আপনি করায়েন। হে রব্বুল আলামিন, এইখানে অনেকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অনেক শ্রম দিয়েছে, হে রব্বুল আলামিন, অনেক কষ্ট করে এসেছে, হে রব্বুল আলামিন, তার যদি ফজিলত হয়ে থাকে মাওলা, আপনি তা কবুল ও মঞ্জুর করিয়া নিন। হে রব্বুল আলামিন, আমাদের দেহের ভিতরে যে পশু আছে, এই পশুটাকে যেন আমরা সকলে মিলে কুরবানি করতে পারি, এবং সামাজিক যে পশু কুরবানির নিয়ম আছে সেটাও যেন আমরা করতে পারি, সেই দোয়াটাই আপনার কাছে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইল্লা পাঞ্জাতন পাক দুআজদা সাহাদা মাসুম হযরত কাজা ওয়াইস কারনি বারগাহে রাসূল চার ইয়ারে বাসাফা। হে বিশ্বের ওলি আউলিয়া, গাউস কুতুব, যে যেখানেই তোমরা আছো, আমাদের এই ঈদের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আহলে বায়াত পাক পাঞ্জাতন,
তোমরা যেখানে শাহিত আছো তোমরা এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও। তোমাদের কাছে একটি প্রার্থনা, এই অনুষ্ঠানটা, এই ঈদের জামাত যেন আমার এই বংশের ভিতর থেকে যতদিন পীর মাশায়েখ আসবে, ওলিয়া উলিয়া আসবে, তারা যেন এই অনুষ্ঠানকে ধরে রাখে, সেই তৌফিক তুমি দিও হে রব্বুল আলামিন। আমরা সন্তান রেখে এসেছি, মা রেখে এসেছি, মা বাবা রেখে এসেছি, তারা যেন আমরা সকলেই যেন মা বাবার খেদমত করতে পারি, মা বাবাকে ভালোবাসতে পারি, সেই দোয়াটাই চাই হে রব্বুল আলামিন। আমাদের যখন মৃত্যুর